নমস্কার ফ্রেন্ডস, ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলে সকলকে স্বাগত। কেমন আছো বন্ধুরা? আজ তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি ঘুগনির মটর দিয়ে কি করে ডাল পরোটা বানানো যায়, সেটাই শেয়ার করব তোমাদের সাথে। সঙ্গে থেকো। আর প্রথমে ভিডিওটাকে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবে, যে যেখানেই থাকো। আমি প্রথমে কিনে নিয়েছি, দেখো, ঘুগনির মটর সিদ্ধ করে নিয়ে নিয়েছি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে। এটাকে এবার দেখো, এটার মধ্যে আমি আরও কি দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর 2 পিস আদা। এটাকে দিয়ে গ্রাইন্ডিং করে নেব। ছাদ থেকে পেরে নিয়ে আসলাম কারি পাতা, আমার নিজেরই গাছ লাগানো আছে, সেখান থেকে কয়েকটা পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। এটাকেও কাজে লাগাবো। দেখতে থাকো, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, স্কিপ করবে না প্লিজ, তাহলে কিছুই বুঝতে পারবে না। এবার এই মশলাটা আমি কিভাবে বানিয়েছি সেটাই তোমরা দেখো। পুরটা প্রথমে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে মাস্টার্ড অয়েলও দিতে পারো। তার সঙ্গে দিয়ে দিলাম কালো জিরা আর কারি পাতা। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার মিক্সিং করে রেখেছিলাম যে ডালটা, সেটাকে দিয়ে ভালো করে নাড়াতে হবে। তার সঙ্গে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন আর চিনি স্বাদের জন্য। আমি কোনো হলুদ ব্যবহার করলাম না। সঙ্গে দিয়ে দিলাম চাট মশলা, ঘরেই বানিয়ে রেখে দিয়েছিলাম, কারণ মাঝে মধ্যেই রান্নায় লাগে সেটা, তার জন্য এটা ঘরে করে রাখাই বেটার। এবার সেটাকে দিয়ে ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে, সুন্দর করে ভাজা ভাজা করে পুরটাকে তৈরি করতে হবে। সঙ্গে নিয়েছি ময়দা 500 গ্রামের মতো। তার সঙ্গে দিয়ে দেবো রিফাইন অয়েল, সামান্য নুন, সামান্য চিনি। এটাকে ভালো করে এবার মাখতে হবে, একদম ময়াম দিয়ে নিতে হবে ভালোভাবে, তাহলে সফট হবে পরোটাগুলি। আমার মোটামুটি ময়াম শেষ। এবার জল দিয়ে মাখার পালা। এবার পরিমাণ মতো জল দিয়ে সেটাকে ভালোভাবে মেখে রেখে দিতে হবে। যত ভালো ময়াম হয় তত ভালো রুটি পরোটা ভালো হয়। এবার মাখা শেষ, সেটাকে আমি ঢেকে আধ ঘন্টার মতো রেখে দেব। আমার আধ ঘন্টা কমপ্লিট। এবার আমি বানাতে চলে আসলাম। এক একটা করে ভিতরে পুর ঢুকিয়ে এবার সেগুলিকে বানিয়ে নিতে হবে। দেখো আমি কি করে তৈরি করছি। হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে হাতে একদম লাগবে না। এরকমভাবে যে কোনো ডালেরই বানানো যায় ভিতরে পুর দিয়ে, ভীষণ ভালো লাগে খেতে। আমি ঘুগনির মটর দিয়ে ট্রাই করলাম, এছাড়াও ছোলার ডাল দিয়ে তো অনেকেই বানায়। এরকমভাবে এক একটা করে বানিয়ে ভালোভাবে মুড়াতে হবে যেন বেরিয়ে না আসে। তারপর আমি সব কয়টাকে বেলে ফেলবো। অন্যদিকে আমি চাটু বসিয়ে রেখে এসেছি। এবার এক একটা করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে।
তোমরা কারা কারা বন্ধুরা ডাল পরোটা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে প্লিজ। আর আমার এই ভিডিওটা কেমন হলো সেটাও জানাবে। আমার ভিডিওতে অনেক নতুন নতুন বন্ধুরা এসছে, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আর পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই। এই তার সঙ্গে বানিয়ে নিয়েছিলাম একটু ঘুগনির মটর দিয়েই আলু দিয়ে একটা তরকারি।